বন্ধুরা আজকে আমরা শিখে নিব যে এই ধরনের টেক্সটের উপর ফটোর ইফেক্ট বা ইমেজ ইফেক্ট কিভাবে দিতে পারি ফটোশপ 7.0 সেটা আজকে শিখে নিব। তো কিভাবে দিব চলো দেখি। প্রথমে আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। এরপর আমি এখানে একটা ইমেজ অলরেডি অ্যাড করে নিয়েছি, আপনারাও অ্যাড করে নেবেন। এরপর আমাদের এখানে দেখেন লেয়ার বক্সটা ওপেন নেই, আমি প্রথমে এখানে লেয়ার বক্সটা ওপেন করে নিব। উইন্ডোজে যাব, এখান থেকে লেয়ার বক্সটা ওপেন করে নিব। এরপর আমরা এই ইমেজটার আমরা তিনটা কপি করে নেব। কপি করে নেওয়ার জন্য জাস্ট আমরা লেয়ার প্যানেলে এসে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে টেনে এনে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিব, দিয়ে কপি করে নিব। সেম প্রসেসে আরও একটা কপি করে নিব। এখন এখানে দেখেন আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়েছে। এরপর আমরা উপরের লেয়ারটাকে হাইড করে নিব, নিচের লেয়ারটাকে হাইড করে নিব, করে নিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে নিব। এরপর আমরা ফিল্টারে যাব, এখান থেকে ব্লার, এখান থেকে গোসিন ব্লার আমরা নিয়ে নিব 46, 45, 46, ওকে করে দিব। এরপর কিবোর্ডে Ctrl+U প্রেস করে হিউ অ্যান্ড স্যাচুরেশন বক্সটা ওপেন করে নিব। এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা +12 করে নিব, লাইটনেসটাকে -10 করে নিব, ওকে করে দিব। টেক্সট টুলের সাহায্যে এখানে একটা টেক্সট লিখব 2026, রাইট চিহ্নতে ক্লিক করে দিব। Ctrl+T প্রেস করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব, ছোট বড় করে নিব, এভাবে ছোট বড় করে নিব, ওকে করে দিব। এখন উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নিব, নেওয়ার পর আমরা কিবোর্ডের অল প্রেস করে রাখবো আর টেক্সট লেয়ার আর ব্যাকগ্রাউন্ড লেয়ার মাঝে একটা মাউসের মতো চিহ্ন আসার সঙ্গে সঙ্গে আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন খুব সহজে আমাদের ব্যাকগ্রাউন্ডটা টেক্সটের ভিতরে চলে যাবে। এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, এভাবে একটু অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর আমরা টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে নিব, এখান থেকে লেয়ারে যাব, এখান থেকে লেয়ার স্ট্যান্ড, এখান থেকে স্ট্রোক দিয়ে নিব, আমরা টেক্সটার উপর স্ট্রোক দিয়ে নিব। আমাদের এখানে স্ট্রোকটা রেড আছে, সেটা আমরা হোয়াইট করে নিব, বা আপনারা চাইলে ব্ল্যাকও নিতে পারেন। হোয়াইট করে নিয়ে ওকে করে দিব। এখন এখান দেখেন টেক্সচার আর সাইজটা আছে 3, এটা আমি 1 করে নিব। এরপর ক্যাপাসিটিটা 100% আছে, এটাকে 45, 50 এরকম করে নিব। 45, 50 আমি 50 করে নিব। 50 করে নেওয়ার পর এখানে লেয়ার স্টাইলে দেখবেন ড্রপ শ্যাডো আছে, এটাতে একটা ক্লিক করে দিব। এরপর লেভেল অ্যান্ড ইমবসে ক্লিক করে দিব। দেওয়ার পর আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, এভাবে একটু অ্যাডজাস্ট করে নিব। এরপর ওকে করে দিব। এখন দেখেন ইমেজটা আমাদের টেক্সটের উপরে। এরপর আমরা টেক্সটটা আর ইমেজটাকে লক করে নিব। লক করার জন্য আমরা কি করব, টেক্সটটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর উপরে ব্যাকগ্রাউন্ডের পাশে চোখের পাশে দেখবেন একটা খালি বক্স থাকবে, সেটাতে আমরা টিক করে দিয়ে লক করে নিব। এখন দেখেন আমাদের টেক্সটটা আর ব্যাকগ্রাউন্ডটা লক হয়েছে। আপনারা চাইলে এটাকে প্রিন্টও করে নিতে পারেন। Ctrl+N প্রেস করে নিউ একটা ফাইল নিয়ে নেবেন। নিউ ফাইল নিয়ে এখানে মুভ টুলের সাহায্যে ওটাকে আপনারা প্রিন্টও করে নিতে পারেন, বা কোনো ডেস্কটপে বা কোনো সাইটে সেভ করে নিতে পারেন এভাবে। তো এভাবে আমরা খুব সহজে ফটোশপ 7.0-তে একটা টেক্সটের উপর ইমেজের ইফেক্ট বা ফটোর ইফেক্ট দিতে পারি। তো অবশ্য ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।